কত সহজেই একটা ছোট্ট পাখি শিকারীর জালে ফেসে গেল, যেখানে জালও শিকারীর, জঙ্গলও শিকারীর, আর বেছানো ফাঁদটাও শিকারীর। মানে এটাই, এই সমস্ত মায়া জালটাই আমার তৈরি করা। আমি ওই অদৃশ্য দ্বীপ বানিয়েছি, ওই জাদুর পারদের নদী, আর ওই গাছটাও আমিই বানিয়েছি, যেটা বালবীর বেছে নিয়েছে। আর আমিও এটাই চাইছিলাম, যাতে বালবীর ওই গাছটাই বেছে নেয়। সবকিছু আমার ইচ্ছে অনুযায়ী হচ্ছে, আর এবার বালবীরের নিঃশেষ হওয়াটাও আমারই ইচ্ছে অনুযায়ী হবে। এইবার ওই অবোধ শিশুটা শিকারীর হাত থেকে কোনো মতেই নিস্তার পাবে না। এটা হলো আমাদের করিডোর, আর এখানে আছে স্টাফ রুম। আর আমাকে পিয়ন বলেছে যে ঠিক 9টার সময় আমাদের রেজাল্ট প্রিন্ট হয়ে এই স্টাফ রুমে পৌঁছবে। কিন্তু যতক্ষণে রেজাল্ট স্টাফ রুমে পৌঁছবে তার আগে আমরা ঠিক 8:55 এই করিডোরে থাকবো। ওকে? মানে 8:55 তো? হ্যাঁ ইডিয়েট, জানি ভালো ইংলিশ বলতে পারিস। এবার পরেরটা শোন। ওকে, এবার থামো বস, কত বোঝাবে? হ্যাঁ বস, আমরা কি তোমার মতো গাধা নাকি যে বুঝবো না? কিন্তু বস আরেকবার বোঝাও না যে আমরা কি করব প্যাসেজে। আচ্ছা ইডিয়েটস, তোদেরকে আমি এটা শেষবার বলছি, কোনো ভুল যেন না হয়। পিয়ন আসবে এখান থেকে। কোন ইডিয়েট আমায় ফুটবল মারলো? সরি রনি। রোহিত কুশল, ফুটবল দে না। ফুটবল চাই। এই নে। আরে ইডিয়েটস, আমাকে নয় ওকে ধর। ওকে বস। যা। চল 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 রে। এদিকে আয়। পিঁপড়ে, তুই আমার প্ল্যানে ফুটবল ছুড়লি তো, এবার আমি তোকে ফুটবল মেরে মেরে মারবো। এই নে আরেকবার ট্রাই কর। দেখো বন্ধুরা, একটা ফুটবল আর একটা ফুটবল কিক মারছে। চুপ। আরে বস, কি করছো? আরে ইডিয়েটস, দাঁড়িয়ে হাসছিস কি? এরকম বস থাকার থেকে তো ভালো যে বসই না থাকুক। হ্যাঁ বস, এর আগে কি আমরা তোমাকে ধাক্কা দিয়ে বার করে দিই? তুমি বসের পোস্ট থেকে রিজাইন করো। শাট আপ। কি শাট আপ? আমাদের তো শাট আপ করে দিলে, কিন্তু যখন কাল পুরো ক্লাস রেজাল্ট আসার পর তোমার উপর হাসবে, তখন ওদের কি করে শাট আপ করবে? তার কোনো দরকারই পড়বে না, কারণ রেজাল্টগুলো ক্লাসে পৌঁছানোর আগেই ওগুলো আমার হাতে চলে আসবে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। চল ডক্টরের কাছে চল এখন। পরীরা, এটা হলো অদৃশ্য দ্বীপের মতো একটা গাছ, আর ওর মতোই ডালপালা। জয়বীর, ভাবো ওই যে ওই গাছটা, ওটা ওই গম্বুজটা যার ভেতরে ওই ধাতুটা আছে, আর আমাদের ওই ধাতুটা নেওয়ার জন্য অনুশীলন করতে হবে। আর ডুবাডুবা একের হাতে রয়েছে বালিঘড়ি, যেটা 1 মিনিটের। সেই জন্যই আমাদের এই পুরো অনুশীলনটা 1 মিনিটে শেষ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে বালবীর। তাহলে তুমি কি প্রস্তুত? হ্যাঁ বালবীর, আমি তৈরি। চলো। দাঁড়াও বালবীর,
তার আগে তোমরা দুজনে তোমাদের দণ্ড আমাকে দাও, আমরা সামলে রাখবো। হ্যাঁ, দৌড়ো। তোমার নিঃশেষ হয়ে যাওয়াটা আমার সব থেকে বড় চাহিদা। সেই জন্য জয়বীরের প্রাণের যত ঝুঁকি থাকুক না কেন। জয়বীর, কোনো ব্যাপার না, চেষ্টা করতে থাকো, শেষে জয় আমাদেরই হবে। নয় কোনো ব্যাপার জয়বীর, হয়ে যাবে। রাখো সাহস, রাখো জোর, করো চেষ্টা আবার। দৌড়ো। বালবীর, আমি তৈরি, চলে এসো। ঠিক আছে। জয়বীর, আমি পৌঁছে গেছি। এবার ধরো যে আমি ওই ধাতুটি পেয়ে গিয়েছি আর আমি ফিরে আসছি, তাই তুমি আবার ঝোলা শুরু করো। চলে এসো জয়বীর। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো। খুব ভালো, চলো। খুব ভালো বালবীর। বালবীর, সাবাস জয়বীর। জয়বীর, জয়বীর, বালবীর, বালবীর, জয়বীর। অসাধারণ জয়বীর, আজ তুমি প্রমাণ করে দিলে যে তোমাকে তৈরি করে আমি কোনো ভুল করিনি। জয়বীর, বালবীর, আজ আমি এটা মানতে বাধ্য হচ্ছি যে তোমরা দুজনে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারবে। তোমাদের দুই বীরের জুটি এই পুরো ব্রহ্মাণ্ডে সর্বশ্রেষ্ঠ জুটি হয়ে থাকবে। আনন্দে থাকো বীরেরা, আনন্দে থাকো। কিন্তু কাল এই জুটি ভেঙে যাবে, কারণ বালবীর যখন নবরত্ন ধাতু নিয়ে জয়বীরের কাছে আসবে, সুযোগ বুঝে জয়বীর ওর হাত ছেড়ে দেবে, আর বালবীর ফুটন্ত পারদের নদীতে পড়ে গিয়ে পুরোপুরি ভস্ম হয়ে যাবে। বালবীরের নিঃশেষের সাথে একটা নতুন অধ্যায়ের সূচনা হবে, যেখানে শুধুমাত্র অসৎরাই রাজত্ব করবে। আরে ভয় পাচ্ছিস কেন আমায়? বস, তুমি পিওনের ওয়েট করবে তো করো, আমি আর কুশল যাচ্ছি। আমরা তোমার মতো ভিলেন নই। চল কুশল। ওয়েট ওয়েট ওয়েট, তোরা চলে কেন যাচ্ছিস? ব্যাস পিয়ন চলে আসবে, 2 মিনিট 2 মিনিট। 2 মিনিটের জন্য দুটো এক্সট্রা পিজা লাগবে বস। ঠিক আছে, খাইয়ে দেবো, কিন্তু প্ল্যানটা শেষ হওয়ার পরে। মনে হচ্ছে পিয়ন আসছে, তোরা যা তাড়াতাড়ি। না বস, আরে তোদের দুজনের পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস যা চাই আমি খাওয়াবো। আরে
মনে হচ্ছে এদের দিয়ে কিচ্ছু হবে না, আমাকেই কিছু একটা করতে হবে। আরে এ ভগবান, উফ, আরে কি করলে এটা? সরি যদু কাকা, আমি আপনার হেল্প করে দিচ্ছি। তো করো না। আহ, আরে তোরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? খোঁজ। হ্যাঁ কি? আমি বলতে চাইছি হেল্প কর। হ্যাঁ 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 আরে ওই ওই আরে বাকি কাঠগুলোকে তুলবে? ব্যাস, যেটা তোলার ছিল তুলে নিয়েছি। কি? মানে ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে কাকা। ঠিক আছে ঠিক আছে। চল চল। আরে আমাকে তো তোল। আঙ্কেল, এই ট্রাক্টরটাকে একটু পেছন থেকে পুশ করবে? উফ, কি জ্বালাতন! জোর লাগিয়ে জোর লাগিয়ে। হে ভগবান, এসব কিরকম বাচ্চারা স্কুলে আসে রে বাবা। এবার না থাকবে চিজ আর না তৈরি হবে পিজা। কি বস, এটা ঠিক না। তুমি আমাদের পিৎজা খাওয়ানোর কথা দিয়েছিলে। বস, তুমি আমাদের পিৎজা খাওয়াও, না হলে আমরা তোমার সব কীর্তি এক্ষুনি গিয়ে স্যারকে বলে দেবো। চল কুশল, চল। এসে গেলে তো লাইনে। ইডিয়েটস, আমি প্রবাদ বাক্য বলছিলাম। যেমন না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, সেই রকমই না থাকবে চিজ, না তৈরি হবে পিজা। এবার এই রেজাল্টকে আমি টুকরো টুকরো করে কুকুরদের খাওয়াবো। বস, কুকুরেরও একটা স্ট্যান্ডার্ড হয়, স্ট্যান্ডার্ড। ওরা এইসব হাতিদের রেজাল্ট খায় না। হ্যাঁ বস, আজকালকার কুকুর পিৎজা বার্গার খায়। হ্যাঁ জানি আমি। কি? এবার এই রেজাল্টটা ছেঁড়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এবার কোনো বাচ্চা আমাকে দেখে হাসবে না, কেন কেউ জানতেই পারবে না যে আমি ফেল হয়ে গেছিলাম। আরে বস, একবার চেক তো করে নাও যে তুমি 0 পেয়েছো না -1। শাট আপ! রনি নিজের ফেলিওর দেখতে পারে না। মানব মেহের, হ্যাঁ, আজ আমার খুব পজিটিভ ফিলিং হচ্ছে। আমার মনে হচ্ছে যে আজ আমাদের রেজাল্ট খুব ভালো হবে। ভেরি গুড মানব, কিন্তু এবার আমি চাই যে তুই ফার্স্ট হ আর আমি সেকেন্ড। না মেহের, এবারে তুই ফার্স্ট হবি আর আমি সেকেন্ড। মানব, তুই শুনলি না আমি কি বললাম? তুই ফার্স্ট হবি, আমি সেকেন্ড হব। না মেহের, বললাম তো তুই হ্যালো এবারে ইন্টেলিজেন্ট ফার্স্ট হবি। কিডস। দেখ রনি, আজকে আমার মুডটা খুব ভালো, এর জন্য ঝগড়া করব না। যদি আমার মুড বিগড়ে যায় না, তাহলে আমি তোকে মেরেই দেব। পিঁপড়ে হাতিকে ধমকাচ্ছে। এই, পিঁপড়ে কাকে বললি? কাউকে না, আমি তো একে হাতি বলেছি। হয় আমাকে হাতি বলছিস? এ, এ, তোদের চেল্লানোতে এরা দুজন ভয় পেতে পারে, রনি নয়। প্লিজ রনি ছেড়ে দে না, প্লিজ প্লিজ রনি ছেড়ে দে প্লিজ। এত সহজে কি করে যেতে দেবো? আজ তো নতুন সেশনের প্রথম দিন, আর আমি আবার বদমাইশি শুরু তোদের দুজনকে দিয়েই করব। না রনি প্লিজ ছেড়ে দে না, প্লিজ রনি প্লিজ না, ছেড়ে দে। ছাড়, ওকে, ছাড়। নে। একটা শর্তে যেতে দেবো, যে আজ থেকে তোরা দুজনেই আমাকে বস বলবি। রনি বস। বল রাজি? এক মিনিট। না না মানব, না আমি, আমরা দুজন কখনো তোকে বস বলবো না। হ্যাঁ, আচ্ছা,
চিরুনি। রোহিত কুশল, হ্যাঁ ধর। হ্যাঁ আরে ইডিয়েটস, আমাকে নয়, মানব মেহেরকে ধর। ওরে বাপরে, মানব এদিকে। ওরে বাপরে মেহের। চল চল চল, পালা চল চল চল। ফেসে গেছে ইঁদুর খাঁচার ভেতরে। এখনই বসকে ডাকছি। কোথায় কোথায়? বস, ওরা ভেতরে। চল ওদেরকে বার করে আনি। দাঁড়া, দরজা খুলবি না, আমার গাড়িতে স্প্রে পেন্ট পড়ে আছে। আমরা আরে বস, তোমার গাড়িকে পরে পেন্ট করে নেব, আগে মানব মেহেরকে তো দেখে নি। ইডিয়েট, প্রথমে পুরো কথাটা শুনে তো নে। কি? পেন্ট আমরা গাড়িতে নয়, আমরা মানব মেহেরের উপর ঢালবো। ওকে চল, রংটা নিয়ে আসি। চলো চলো। আরে মানব, এই দরজাটা তো বাইরে দিয়ে লক। এক মিনিট এটা হচ্ছে না কিছু। আরে কেউ আছে? আরে কেউ আছে? দরজা খোলো খোলো, দরজাটা খোলো, কেউ দরজাটা তো খোলো। বালবীর, জয়বীর, এই কাজটা যতটাই কঠিন ততটাই কিন্তু বিপজ্জনক। আর বালবীর, বিশেষ করে তোমাকে নিজের ওপরে মনঃসংযোগ করতে হবে। রানী পরি, যদি আপনি আজ্ঞা দেন তাহলে বালবীরের বদলে আমি অদৃশ্য দ্বীপে যেতে চাইবো, কারণ বালবীরের প্রাণ আমার থেকে বেশি মূল্যবান। না জয়বীর, এরকম পরিস্থিতিকে সামলাবার মতো তোমার অভিজ্ঞতা নেই যতটা বালবীরের আছে। কিন্তু জয়বীর, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। বালবীর, তোমার বিশ্বাস আর উৎসাহ দেখে আমি পুরোপুরি বিশ্বাস করি যে তোমার কিছুই হবে না। কিন্তু একটা মায়ের মন সব সময় সন্তানের সুরক্ষার জন্য চিন্তা করে। আমি তোমাকে এমন বিপজ্জনক কাজ করতে দেখতে যেতে পারি না বালবীর। কেশপুরী, এই পরিস্থিতিতে এটাই উচিত হবে যে আপনি আমাদের সাথে ওখানে যেন না যান। আপনাকে ভয় পেতে দেখে বালবীরের সাহস এবং মনঃসংযোগ কমে যেতে পারে। হ্যাঁ মা, রানীপরি একদম ঠিক বলছেন। তুমি এখানে থেকে আমাদের অপেক্ষা করো, আমরা এই গেলাম আবার ফিরে আসলাম। কিন্তু রানী পরে বালবীর, তাড়াতাড়ি চলো। আর তোমরাও চলো, আমাদের কাছে সময় খুবই কম। আর কিছুক্ষণের মধ্যেই এই অদৃশ্য দ্বীপ 1000 বছরের জন্য আবার অদৃশ্য হয়ে যাবে। বালবীর, জয়বীর, এখানে এসো। বালবীর, নিজের খেয়াল রেখো বালবীর, সামলে। চলুন। মনে থাকে, যাচ্ছে তো দুজন বীর একসাথে, কিন্তু ফিরে যেন আসে একজনই বীর। সুযোগ বুঝে তোমাকে বালবীরের হাত ছেড়ে দিতে হবে। আপনার কাজে কোনো রকম খামতি হবে না ভয়ঙ্কর পরি। এই কাজটা থেকে শুধু আমিই ফেরত আসবো।